তুলনায় যারা দায়িত্ব ছিলেন তাদের ইতিহাস আমরা জানি, আমরা দেখেছি। আমরা যে জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, স্বাধীনতা ছিনিয়ে এনেছি, ৭১-এর পরে যারা এদেশের স্বাধীনতা এবং এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে তারাও আমাদের সাথে সেই বৈষম্যতা সৃষ্টি করে রেখেছিল। আপনারা জানেন চাকরি ক্ষেত্রে পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্যতা করেছে, আবার বাংলাদেশের স্বাধীনতার পরেও যারা সরকার পরিচালনা করেছে তারাও চাকরি ক্ষেত্রে বৈষম্যতা করেছে। আপনারা জানেন দলীয় সরকারের সকলকেই চাকরিতে রেখেছে, এদেশের মেধাবী ছাত্র জনতাকে তারা চাকরির ক্ষেত্রে অতটা সুযোগ দেয় নাই, এখানেও বৈষম্যতা সৃষ্টি করেছে। এই বৈষম্যতা এক পর্যায়ে এই ৫৩ বছরে এসে বিস্ফোরিত হয়েছে। ছাত্ররা তাদের অধিকারের জন্য রাজপথে নেমে এসেছে, সেই অধিকার হরণ করার জন্য আওয়ামী দুঃশাসন, এই স্বৈরাচার শাসক ছাত্রদের বুকের উপর গুলি চালিয়ে ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করেছে, এদেশের জনগণের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। সেই জুলুমের রায়, সেই জুলুমের পক্ষে এদেশের মানুষ ছিল না। তারাই ছাত্রদের পাশে থেকে এদেশের আম জনতা তারাও রাজপথে নেমে এসেছে। পরিশেষে গত ৫ই আগস্ট আপনারা জানেন এদেশ থেকে কিভাবে পালাতে সে বাধ্য হয়েছে। আমাদের সামনে তারা বারবার সংবাদ সম্মেলন করে বেড়েছিল শেখের বেটি এদেশ থেকে পালায় না। আমরা দেখেছি ৫ তারিখে তিনি কিভাবে এদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আমরা দেখেছি তার দলীয় ক্যাডার বাহিনী এদেশ থেকে কিভাবে পালিয়েছে। আমরাও বলতে চাই, আমরা এদেশের জনগণ, এদেশে আমাদের জন্মভূমি, এটাই হলো আমাদের মাতৃভূমি। আমরা এদেশ থেকে আমরা কখনো ভেঙে যাই নাই, ভেঙে যেতে চাই না, এবং আমরা এদেশের আমাদের জনগণের অধিকারের জন্য আমরা সর্বোত্তম এবং সর্বদা সোচ্চার থাকবে ইনশাআল্লাহ। আমরা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এদেশের জনগণকে নিয়ে রাজনীতি করে, এদেশের জনগণের পক্ষেই তারা সর্বদা সবসময় সোচ্চার ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি কল্যাণ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। আশরাফ আলী আকন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। বগিচারবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন, শুভেচ্ছার স্বাগত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ চলে আসছেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমি যে কথা বলতেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই দেশের জনগণকে নিয়ে রাজনীতি করে, এদেশের জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে চায়। এদেশের জনগণ যে বৈষম্যতার শিকার হয়েছিল সেই বৈষম্যতা দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এদেশের আপামর জনতাকে বিশ্বাস চরমনায় উদারত আহ্বান জানিয়েছেন। আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের জনগণের জন্য রাজনীতি করি, এদেশের উন্নয়নের জন্য রাজনীতি করি, একটি সুখী সমৃদ্ধ এবং কল্যাণকামী একটি বাংলাদেশ গড়ে তুলি। এই আহ্বান আপনাদের সামনে রেখেছেন। আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, যদি আমরা দেশ মানবতার পক্ষে, ইসলামের পক্ষে যদি আমরা থাকি, তাহলে আমরা যে সোনালী যুগ আমাদেরকে দিয়ে গেছেন ইসলাম, সেই ইসলামী সোনালী যুগ আমরা আবার প্রতিষ্ঠা করতে পারবো। যদি আপনারা এখন থেকে আপনাদের পরামর্শায় আপনাদের এলাকায় যদি এই ব্যাপারে ইসলামী শাসন এবং ইসলামী ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি জনগণের